জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। নরসিংহ অবতারের কথা আমরা সবাই জানি। প্রহ্লাদজি মহারাজের জন্য তিনি নরসিংহ রূপে প্রকট হয়েছিলেন। তো নরসিংহ অবতারটা কিসের অবতার? দেখতে ভয়ঙ্কর লাগলেও, দেখতে সিংহের গর্জন, সিংহের মুখ, সিংহের সেই বিকট ধ্বনি, ভয়ঙ্কর প্রতিমূর্তি মনে হলেও এই নরসিংহ অবতার হচ্ছে বাৎসল্য প্রেমের অবতার। প্রহ্লাদজির বাৎসল্য প্রেম, বাৎসল্য ভক্তি এই নরসিংহ অবতারকে প্রকট করেছেন। ভগবান মানেই তো বাৎসল্য প্রেম। তো ভগবান আমাদের সব দিক থেকে কিন্তু সব সময় স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছেন। থাকার জন্য ভূমি, খাওয়ার জন্য জল, ফল, সেবনের জন্য বায়ু, বৃক্ষ, লতা পাতা, গুল্মলতা সবই তো ভগবান দিয়েছেন স্বয়ংসম্পূর্ণ। থাকার জন্য গুহা। তাই ভগবান সবার জন্য সবকিছু দিলেও আমরা ভগবানের বাৎসল্য প্রেম কিন্তু বুঝতে পারি না। যতক্ষণ না কোনো বিপদে পড়ি, ততক্ষণ আমরা ভগবানের সেই অহেতুকী প্রেম, সে বাৎসল্য, মায়া, মমতা বুঝার ক্ষমতা আমাদের নেই। যেমন একটা ছোট্ট কাহিনী আপনাদের শ্রবণ করাই। ধামে, বুড়িধামে এক ব্যক্তি ছিল যার বয়স 80 বছর হয়ে গেছিল। 80 বছর বয়সের এক বৃদ্ধ, তিনি খুব ধনী ছিলেন। একদিন তার হার্ট অ্যাটাক হলো। সবাই তাকে হসপিটালে নিয়ে গেল। 4 ঘন্টা ধরে অপারেশন হলো। হার্ট অ্যাটাক হয়েছে, 4 ঘন্টা ধরে অপারেশন হয়েছে। হসপিটালে কয়েকদিন থাকার পর ভদ্রলোক যখন সুস্থ হলেন, এবার তাকে বাড়ি নিয়ে যাবে। সবাই যখন বাড়ি নিয়ে যাচ্ছে, বাড়ি নিয়ে যাওয়ার সময় হলো, তখন হসপিটাল থেকে লম্বা একটা বিল ধরিয়ে দিল। কয়েক লক্ষ টাকা তার বিল হয়েছে, কয়েক লক্ষ টাকা বিল এসেছে। কেন? বলছি এই যে আপনার হার্টটা ব্লক হয়ে গেছিল, সেটাকে আমরা পরিষ্কার করে দিলাম, অপারেশন করলাম, এই যে আপনাকে আবার বাঁচিয়ে তুললাম, আবার স্বাভাবিক করে দিলাম, আপনার শ্বাস প্রশ্বাসের সেই সমস্ত কিছু আমরা ঠিকঠাক করে দিলাম, এই কারণেই বিলটা হয়েছে কয়েক লক্ষ টাকা। ওই বিলটা দেখলেন ভদ্রলোক, 80 বছরের বৃদ্ধ, বিলটা দেখে তিনি খুব কান্না শুরু করে দিলেন। ডাক্তার বলছে, আপনি এত কান্না করছেন কেন? আরে এটা আমাদের তো একটা বিল, ডাক্তারখানায় আসলে এরকম চিকিৎসা করলে তার একটা বিল দিতে হয়, তাই দিয়েছি। কেন কান্না করছেন বাবা? আপনি তো আমার বাবার বয়সী আর আমি আপনার ছেলের বয়সী। যদি আপনি এত টাকা দিতে না পারেন, অসমর্থ হন, তবে যেটুকু টাকা পারেন দিন, যেটুকু পারবেন দিন, আর বাকিটা আমরা ক্ষমা করে দেব। আমি আপনার ছেলের মতো তো, তাই এটুকু আপনার জন্য করতে পারি। অনেক বৃদ্ধ হয়ে গেছেন, না পারলে অসুবিধা নেই, আপনি আমাকে এত টাকা দিতে হবে। তো এরকম বলছে। বৃদ্ধ কান্না থামিয়ে বলছে, বাবা আমি টাকা দিতে পারবো। তুমি যে টাকাটা বিল করেছো না, ওই টাকা দেওয়ার মতো সামর্থ্য বা ক্ষমতা আমার আছে, আমি অবশ্যই তোমাকে সেই টাকাটা দেব। ওই টাকা দেওয়ার জন্য বা টাকা না থাকার জন্য আমি কান্না করছি না, টাকাটা আমি দেব। কিন্তু আমি কান্না করছি এই কারণে, দীর্ঘ 80টা বছর, জন্ম থেকে 80 বছর আমি পার করে এসেছি। এই 80টা বছর ধরে আমার শ্বাস প্রশ্বাসের জন্য ভগবান আমার কাছ থেকে একটা টাকাও নেয়নি। কোনোদিন আমার কাছ থেকে একটা টাকা চাইনি ভগবান। তিনি কৃপা করে এত বছর চালিয়ে গেছেন। হঠাৎ করে কয়েক ঘন্টার এমন একটা আমার অসুস্থতার ভাব আসলো, 4 ঘন্টা আপনারা আমাকে সামলালেন, 4 ঘন্টা ধরে আমার হৃদয়ের অপারেশন হলো, 4 ঘন্টা ধরে আমাকে রক্ষা করেছেন, জীবনটা রক্ষা করে রেখেছেন। তার জন্য কয়েক লক্ষ টাকা বের হলো 4 ঘন্টার জন্য। আর যে ভগবান আমাকে 80 বছর ধরে প্রাণদান করে আসছেন, সেই ভগবান তো কখনো আমার কাছ থেকে একটা টাকাও চায়নি। আমি এই জন্য কান্না করছি, সেই পরম প্রেমময় ভগবানকে কোনোদিন তো আমি ধন্যবাদও জানালাম না। সেই কৃপাময় ভগবানকে, পরম প্রেমের সেই আনন্দ ঘন শ্যামকে কোনোদিন আমি ধন্যবাদ জানাইনি, কোনোদিন প্রণাম করিনি, কোনোদিন বন্দনা করিনি। হায় আমি কত বড় পাপ করেছি, তাই আমি কান্না করছি। আমরা ভগবানের কাছ থেকে জন্ম থেকেই অনেক কিছু পেয়ে থাকি। যেমন ভগবান আমাদের জন্য সবার জন্য ভূমি দিয়েছে, থাকার জন্য ভূমি দিয়েছেন সবার জন্য, কিন্তু সেই ভূমিটাকে আমরা হস্তান্তরযোগ্য করেছি আমরা মানুষরা, বিক্রি করছি আমরা। এগুলো আমরা প্রচলন করেছি ভূমি বিক্রির। ভগবান আমাদের জন্য জল দিয়েছেন, নদী দিয়েছেন, পুকুর দিয়েছেন,
বিভিন্ন কূপ দিয়েছেন, ভগবান আমাদের জন্য পরিষ্কার জল দিয়েছেন আহারের জন্য। কিন্তু সেই জলকে অপরিষ্কার করছে কে? সেই জলটাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন করছি আমরা মানুষরা। কিন্তু আমরাই আবার বিশুদ্ধ জলের সন্ধানে এদিক ওদিক ভ্রমণ করছি, বিশুদ্ধ জল চাই, নোংরা জল খেতে পারবো না, নোংরা অথচ করছি আমরা। সেই জলকে বিশুদ্ধ করে আমরা মানুষেরা বোতলে ভরে আবার বিক্রি করছি। তাহলে ভগবান তো শুদ্ধ জলই দিয়েছে, সেই জলকে অশুদ্ধ করলাম আমরা, আবার বিশুদ্ধ করে বিক্রিও করছি আমরা, হস্তান্তরযোগ্য করে দিলাম, বিনিময় করে দিলাম। কিন্তু ভগবান তো আমাদের জন্য সমানভাবে দিয়েছেন, ধনী গরিব সবার জন্য একই সমান। বায়ু, অক্সিজেন, বায়ু সবার জন্য সমান, বিশুদ্ধ বায়ু দিয়েছেন ভগবান। প্রকৃতি দিয়েছেন, সুন্দর প্রকৃতি, যে প্রকৃতিকে এমন ভাবে সৃষ্টি করেছেন, মানুষ তো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, অক্সিজেন গ্রহণ করছে, আর বৃক্ষ লতা পাতা গুল্মলতা এমন ভাবে সৃষ্টি করছেন, তারা তো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে, অর্থাৎ একে ত্যাগ করছে, অন্য গ্রহণ করছে। কত সুন্দর সিস্টেম করেছেন। আর আমরা কি করলাম? সেটাকে নষ্ট করে দিলাম, প্রকৃতিকে নষ্ট করে দিলাম, বায়ুকে দূষিত করে দিলাম, বায়ুতে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, বৃক্ষ লতা পাতা কেটে দিচ্ছি, পরিবেশ নষ্ট করে দিচ্ছি, পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছি। কে করছে? মানুষ করছে। প্রকৃতির সঙ্গে পরিহাস করা হচ্ছে, তাই প্রকৃতি কষ্ট পাচ্ছে, তাই বায়ুতে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। সেই বায়ুটাকে পরিশুদ্ধ করে আমরা কি করছি? আবার সিলিন্ডারে ভরে বিক্রি করা হচ্ছে। ভগবান তো বিশুদ্ধ বায়ু দিয়েছিলেন, কোনো প্রয়োজন ছিল না। এত রোগ ব্যাধি এগুলো কার কারণে সৃষ্টি হচ্ছে? আমাদের কারণে। আমরা বায়ুকে দূষিত করলাম, আমরা বায়ুকে আবার বিশুদ্ধ করে সেটা আবার বিক্রি করছি, বাজারজাত করছি। তাহলে ভগবান তো সবাইকে সবকিছু দিয়েছিলেন, আমরা মানব জাতি সবকিছু দূষিত করেছি। আমরা মানব জাতি একে অপরের খারাপের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি। ভগবান তো দয়াময়, তাই আসুন আমরা ভগবানের কৃপাকে অনুধাবন করি, ভগবানের কৃপাকে অনুভব করি, ভগবানের কৃপাকে সবার মধ্যে ছড়িয়ে দিই, প্রকৃতিকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্য রক্ষা করি, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি, জলাশয়কে পরিষ্কার রাখি। এভাবে যদি আমরা বৃক্ষ লতা পাতা গাছ রোপণ করি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি না, তবে আমরা আমাদের পরিবেশকে আরো সুন্দর করতে পারি, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। তাই প্রত্যেকটা মানুষের উচিত সচেতন হওয়া। বিশেষত প্রত্যেকটা মানুষের এটা করা উচিত, যেখানে সেখানে আমরা নোংরা ফেলবো না, অবিচারে বৃক্ষ লতা পাতা গুল্মলতা নষ্ট করব না, জলকে দূষিত করব না। সবাই আসুন আমরা ভগবানের প্রকৃতিকে রক্ষা করার চেষ্টা করি, তাহলে দেখবেন আমরা নিজেরা ভালো থাকবো, অন্যকে ভালো রাখতে পারবো, আর ধীরে ধীরে আমাদের প্রকৃতিকে আরো সুন্দর করে তুলতে পারবো। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।